দুর্গাপূজার ছুটি শেষে শহর থেকে নিজের গ্রামে ফিরছিল অরিন্দম, কিন্তু শেষ ট্রেন মিস করায় তাকে অপেক্ষা করতে হচ্ছিল নির্জন স্টেশনে। হঠাৎ এক বৃদ্ধা এসে তার পাশে দাঁড়ালেন। গ্রামের সবাই তাকে কমলা ঠাকুমা নামে চিনত, কিন্তু অরিন্দম আগে কখনো তাকে দেখেনি। বাবা, আজ রাতে শেষ ট্রেনে উঠিস না? অরিন্দম হেসে উড়িয়ে দিল কথাটা, কিন্তু বৃদ্ধার চোখে ছিল এক অদ্ভুত ভয়। ওই ট্রেন শ্মশানের পাশ দিয়ে যায় না বাবা। শ্মশানে ওই ট্রেনের ভিতরে থাকে। কিছুক্ষণ পর ট্রেন এসে দাঁড়ালো। আশ্চর্যজনকভাবে কোনো যাত্রী নামল না, উঠল না। ট্রেনে পা রাখতেই অরিন্দমের শরীর ঠান্ডা হয়ে গেল। চারদিকে ধূপ আর পোড়া কাঠের গন্ধ। কয়েক মুহূর্ত আগেও বগি ফাঁকা ছিল, এখন প্রতিটি সিটে বসে আছে অচেনা যাত্রী। তারা সবাই চুপচাপ অরিন্দমের দিকে তাকিয়ে আছে। আজ থেকে 10 বছর আগে কালী পূজার রাতে এই ট্রেন লাইনচ্যুত হয়েছিল। আমরা সবাই মারা গিয়েছিলাম। প্রতি বছর এই রাতে আমরা ফিরে আসি। হঠাৎ সবাই হাওয়ায় ভাসতে থাকে। অরিন্দম দরজার দিকে দৌড়ায়। দরজা খুলছিল না। বাইরে দেখা যাচ্ছিল জ্বলন্ত চিতা আর অন্ধকার ছায়া। পরদিন সকালে শুধু অরিন্দমের ব্যাগ পাওয়া গেল। গ্রামের লোকেরা বলে প্রতি কালী পূজার রাতে সেই ট্রেন এখনো আসে,